আসসালামু আলাইকুম। অতি বৃদ্ধ বয়সেও এত লোক রাবিশ পোস্ট থেকে কি ছবি সরিয়ে নিয়েছেন আসিফ নজরুল? তো এরকম একটি পোস্ট আমরা দেখলাম গত কদিন আগে। কাজী মামুন নামে একজন তার ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে লেখা হয়েছে যে আসিফ নজরুল একটা সময় 2019 সালের 22শে আগস্ট একটি পোস্ট দিয়েছিলেন। পোস্টটি ছিল অতি বৃদ্ধ বয়সেও এত লোক রাবিশ, সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি। তো এটা বেশ একটি সমালোচনা জন্ম দিয়েছে। সাথে সাথে এই পোস্ট হাজার হাজার শেয়ার করেছে, লাইক করেছে। তো এখন যেটা হচ্ছে যে সবার মনে কিন্তু একটা প্রশ্ন বা সন্দেহ থাকছে যে আসলে কি উনি এরকম পোস্ট কেন দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, যে এত বৃদ্ধ বয়সে এত লোক। তো এটা যখন ভেরিফাই করা হয়েছে তখন দেখা গেল যে এই পোস্টটি 5বার উনি এডিট করেছিলেন। এডিট হিস্ট্রি থেকে দেখা যায় উনি 5বার এডিট করেছিলেন এবং এডিট গুলো খুব কাছাকাছি ছিল। যেরকম এরকম, অতি বৃদ্ধ বয়সও এত লোক তার, তিনি মারা গেলে তার সমাধিতে একটা শব্দ শুধু থাকা উচিত, রাবিশ। পরে এডিট করে উনি আবার লিখেছেন যে অতি বৃদ্ধ বয়সও এত লোক তার, শুধু কোনো দিন শব্দটি ব্যবহার করেছেন, তিনি কোনোদিন মারা গেলে তার সমাধিতে একটা শব্দ শুধু থাকা উচিত, রাবিশ। এবং খুব অল্প অল্প পরিবর্তন করে উনি 5বার এডিট করেছিলেন। কিন্তু এই এডিটের কোনো জায়গায় কোনো ছবি সম্বলিত ছিল, অ্যাটাচমেন্ট ইজ নট ডিসপ্লে থাকার কথা, বা ভিডিও থাকলে এরকম কোনো হিস্ট্রি পাওয়া যায়নি। অর্থাৎ ওনার এডিট হিস্ট্রি কোথাও ছিল না যে এখানে কোনো ছবি ছিল, শুধুমাত্র এই কথাগুলো লেখা ছিল। তো এটার ফ্যাক্ট চেক করার জন্য আরো চেক করা হয়েছে যে উনি আসলে এটা কাকে নিয়ে লিখেছিলেন। তো 2019 সালের 22শে আগস্টের ঘটনা। তো এটা সম্পূর্ণ চেক করার পরে দেখা গিয়েছে যে 2019 সালের 21শে আগস্ট একটি ঘটনা ঘটেছিল, যেটার পরিপ্রেক্ষিতে উনি লিখেছেন বলে ধারণা করা হয়। 2019 সালের 21শে আগস্ট একটি জাতীয় দৈনিকে গাড়ি আমদানিতে এমপির সুবিধা পেলেন মুহিত নামে একটি প্রতিবেদন ছাপা হয়। আমরা জানি যে আব্দুল মুহিত যথেষ্ট বয়স ছিলেন ওনার। উনি যেটা করেছেন, বিশেষ আদেশে আব্দুল মুহিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে এবং মন্ত্রী না হওয়া সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধার টয়োটা ল্যান্ড ক্রুজার V8 মডেলের বিলাসবহুল জিপ গাড়ি আমদানির সুযোগ পান। তার আমদানি করা গাড়ি বিনা শুল্কে ও মূল্য সংযোজন কর থেকে শতভাগ অব্যাহতি দিয়ে এই বিশেষ আদেশ জারি করা হয়। ওই আদেশে বলা হয় আব্দুল মুহিত 10ম জাতীয় সংসদের সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও 11তম জাতীয় সংসদে পুনর্নির্বাচিত হননি। সে পরিপ্রেক্ষিতে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা প্রাপ্য না হলেও বাস্তবিক অবস্থার নিরিখে এ ধরনের সুবিধা দেওয়ার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেছে। এর পরিপ্রেক্ষিতে তিনটি শর্তে সমুদায় আমদানি শুল্ক, ভ্যাট ও সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি দিয়ে গাড়িটি খালাস দিতে চট্টগ্রাম কাস্টমসের কমিশনারকে বিশেষ আদেশটি পাঠানো হয়। আর এর উপরে ভিত্তি করে উনি কথাটি লিখেন। এটি তখনকার ইয়ে অনুযায়ী একদমই ঠিক ছিল। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে আসিফ নজরুলকে নিয়ে উনি আন্দোলনে সময় একটা ভূমিকা রেখেছিলেন। সো আন্দোলনের বেশিরভাগ মানুষ তার পক্ষে থাকার কথা, কিন্তু উনি বর্তমানে উনার উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরপরই কিন্তু আমরা দেখেছি এটা আন্দোলনের পক্ষে মানুষের হওয়ার সম্ভাবনা খুব কম। বেশি মনে হচ্ছে যে এখানে ওনাকে ফ্যাসিবাদের দোসররা কিন্তু ওনাকে বারবার চাপে ফেলার জন্য এবং ওনাকে অপদস্থ করার জন্য ওনার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু ভিডিও ছড়িয়ে দিচ্ছেন। সেই সাথে উনি আগে যে কথাগুলো বলতেন সেভাবে উনি কাজ করতে পারছেন না। এবং এখন কিন্তু বেশিরভাগ সময়ই ওনার ফেসবুকে উনি তখনকার সময় সরকারের বিপক্ষে যে কথাগুলো লিখতেন সেই কথাগুলো কিন্তু এখন সবাই বের করে নিয়ে আসছে যে তখন উনি এই কথাগুলো বলতেন, কিন্তু এখন উনি বলতে পারছেন না এবং এখন উনি নিজেই সরকারের। সুতরাং ওনার সেভাবে কাজ করা উচিত, কিন্তু উনি কিন্তু সেভাবে করতে পারছেন না। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় উনি যথেষ্ট চাপে আছেন এবং ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা মহল, বিশেষ করে ফ্যাসিবাদের দোষরা কিন্তু সবসময় কাজ করে যাচ্ছেন। আবার ওনার কিছু কাজ কিন্তু আন্দোলনকারীরাও পছন্দ করতে পারছেন না। যেমন উনি শিল্পকলার পরিচালক নিয়োগের ব্যাপারটি নিয়ে সবার মধ্যে একটা কাজ করছে এবং অনেকে কিন্তু এটা পর্যন্ত, যদিও খুব ব্যক্তিগত একটা ব্যাপার, এখানে আমরা আসলে ভিতরের ব্যাপারটা জানিও না যে ওনার শাশুড়ি শাওন নাকি এতে খুব খুশি হয়েছেন এবং ওনার শাশুড়ি শাওন কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট, এখন উনি যেভাবে শেখ হাসিনার অন্ধ টাইপের ভক্ত ছিলেন এবং ওনার একটি পোস্ট এই শেখ হাসিনার জন্মদিনে 28 সেপ্টেম্বরেও কিন্তু উনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন।
তো তিনি যেহেতু সম্পর্কে ওনার শাশুড়ি, সবকিছু মিলিয়ে উনি কিন্তু অনেক বেশি সমালোচনার মুখোমুখি হচ্ছেন, অনেক বেশি চাপের মুখে যাচ্ছেন, এবং ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য আবার কিছু পোস্ট এডিটও করা হচ্ছে, যেখানে ডক্টর ইউনূসের ছবি যুক্ত করে ওনার এই পোস্টটি যদি এডিট করা হয়, সবাই জানে যে, বিশেষ করে ফ্যাসিবাদী দোষরা খুব ভালোভাবে জানে যে উনি এখন ক্যাবিনেটে আছেন, উনি প্রধান উপদেষ্টার ছবি এভাবে যদি কোনো পোস্ট দিয়ে থাকে, ওনার ভয়ঙ্কর রকম একটা বিব্রতিকর সিচুয়েশন হওয়ার কথা, তাই না? তো এভাবে ওনাকে বিব্রত করার চেষ্টা কিন্তু করা হচ্ছে। উনি কাজ ভালো করার চেষ্টা করছে কি করছেন না, এটার বিতর্কে আমি যাব না। ওনাকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে বা ওনার কাজ নিয়ে কোনো কিছুতেই আমি এই মুহূর্তে কোনো মন্তব্য আমার নিজের তরফ থেকে করতে চাই না। কিন্তু এটা বুঝতে পারছি যে উনার আগে যেহেতু উনি খুব সোচ্চার ছিলেন এই ফ্যাসিবাদী সরকারের বিভিন্ন সময়ের বিভিন্ন কাজের ব্যাপারে পোস্ট দেওয়ার জন্য, তো এই সোচ্চারের জায়গা থেকে উনি যখন এখন নিজে কাজ করতে যাচ্ছেন, ওরকম চোখে পড়ার মতো কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না। এই দিক দিয়ে অভ্যুত্থানের পক্ষের মানুষ কিন্তু ওনাকে পছন্দ করতে পারছেন না। আবার এদিকে ফ্যাসিবাদের দোষরা ওনাকে বারবার সমালোচিত করার জন্য, চাপে ফেলার জন্য, বিব্রত করার জন্য বিভিন্ন পোস্ট সামনে নিয়ে আসছেন। এমনকি আমরা এটা থেকে বুঝতে পারলাম যে তারা এডিট করেও মিথ্যা পোস্ট সামনে আনার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে আসিফ নজরুলকে আরো অনেক বেশি সাবধানী হতে হওয়া উচিত, এবং ওনাকে আরো ভালোভাবে আমার মনে হয় জনগণ যেন দেখতে পায় এভাবে কাজ করা উচিত।